মানুষে কি করে জানেন, মানুষে নিজের শরীরের দিকে খেয়াল না কইরা টাকা পয়সা রুজি করাত লাগে। এসব করবেন না। যতটুক দরকার ততটুকুই রুজি করেন। কারণ মানুষের যে বাড়ি ঘর ধন সম্পদ সোনা দানা বানায় যে এটি কেউই লগে লইয়া যায় না, আর কেউ লগে দেয়ও না যে আপনি মরবেন আর আপনার সাথে দিয়া দিব। এটা তো ভুল ধারণা, এটা তো কেউই কিছু দিত না। কারণ যেরকম আমরা একদম খালি আইছি মার গর্বের থেকে, এরকম আমরা খালিই যাইনি। লোকে টাকাটাও থাকতো না, এটাও কাইটা রেখা দিব। টাকা টাকা কইরা টাকার পিছনে অত দৌড়ানির দরকার নাই। টাকা হ্যাঁ, আমরা টাকার দরকার আছে, যতটুক দরকার আছে অতটুকুই রুজি করেন। কারণ আপনি যেসব মরবেন আপনার মানে সেকেন্ডে বাইরে বার করে রেখে দিব। তখন আপনার নামটাও লগে লগে মইরা যাইব গিয়া। তখন আপনারা কইবে লাশটা বার করো, থেকে লাশটা বার কইরা বাইরে রাখিয়া দাও, বাইরে শুয়াইয়া রাখিয়া দিব, ধূপকাঠি জ্বালাইয়া বাইরে শুয়াইয়া রাখিয়া দিব। তে মায়ায় আমরা সব কিছু করি, করতে লাগে, না করলেও তো হয় না। কারণ এটা তো পাইয়া আইছে, শাস্ত্রে পাইয়া আইছে, এটা এরকম করতেই লাগে। আমরা তো মায়ায় আবদ্ধ হইয়া থাকি। নিজের শরীরের দিকে যথেষ্ট খেয়াল রাখিয়া তারপরে আমি বুঝি যে রুজি করাটা দরকার। তো হ্যালো এভরিওয়ান, কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি রাখি দেব, আমার বাড়ি ত্রিপুরা কৈলাস শহরে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আইলাম তোমরা সামনে। তোমরা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের একটা রান্নার রেসিপি। দেখো, আজকে একটা বানাইতেছি কারকল ফুল। এই প্রথম নিয়ে আনিছি কিছুটা শস্য, তারপরে নিয়ে আনিছি কাঁচা লঙ্কা, তারপরে নিয়ে আনিছি আদা, তারপরে নিছি একটু কোয়া রসুন নিয়ে আনিছি। নিয়া এগুলোকে পেস্ট করছি। আর কারকলটিরে মাঝে দিয়ে 2 টুকরো করিয়া সিদ্ধ করিয়া নিছিলাম। এটির বিচিটি বার করিয়া এটাও পাটার মধ্যে বাইটটা নিতেছি। তখন এটারে কড়ার মধ্যে কিছুটা তেল দিমু, দিয়া পেঁয়াজ কুচনো কিছুটা দিমু, দিয়া এটিরে একটা গ্রেভি বানাইমু, মানে একটা পুর বানাইমু আর কি। মশলাটাকে ভাজমু, ভাজ্যা সেইরা তারপরে এটা আবার কারকলের ভিতরে আবার মশলাটারে দিমু, দিয়া বেসন দিয়া সেইরা তারপরে এটারে তেলের মধ্যে এটা ভাজমু। তো তোমরা কীভাবে বানাও আমার একটু কমেন্ট করে জানাইও। আমি তো এইভাবে বানাই, অনেক সময় শীতল দিয়েও বানাই। আজকে শীতল দিয়ে বানাইছি না, আজকে এইভাবে বানাইছি, শস্য দিয়ে বানাইছি। তো তোমরা কে আমার মতো বানাইয়া খাও একটু কমেন্ট করে জানাইও বন্ধুরা। আর ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখতাছো একটু কমেন্ট করে দাও। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবাই সবাই। আবার দেখা হইব তোমরার সাথে নেক্সট ভিডিওতে। এখানে দেখো বেসনের সাথে মরিচ গুঁড়ো, তারপরে নুন হলুদ দিয়া বেসনটা মাইকা নিছি। তারপরে এইভাবে দিয়া দেবো কড়াইয়ের মধ্যে, দিয়া সেইটা এগুলোকে লাল লাল করে বাইজা নেবো। সবাই ভালো থাকবাই, দেখা হইব তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ঠিক আছে বন্ধুরা, বাই, টাটা।